মাটি ঢিলে খালের ওপারে ফেলতে পারবি? পাড়ার কি আবার দেখ এবার। যাইনি যাইনি। আরে কোথায় রে? আমি মারছি, যাই কি ওপা দেখ, পাঠাচ্ছি ওপার। যাইনি যাইনি, আমার বেলায় যাইনি যাইনি বলে পাঠাচ্ছিলিস না, তোরটাও তো যায়নি। এবার আমার ম্যাজিক দেখ। ভেরি গুড ভেরি গুড। চল চল লাইট পোস্টে গিয়ে ঢিল মারি। এই একটা ঢিলে যে এই বালটাকে মারতে পারবে তাকে আমি ঘুগনি খাওয়াবো। থাক বাবা, আমার অত টিপ নেই, আমি পারবো না। ছাত্র কারোর গায়ে লাগবে কে জানি খালি। এই এই কি হচ্ছে কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে? কেন কি হলো? কি হলো মানে? এই ঢিল ভেঙে তুমি রাস্তার লাইট ভাঙছো? ভাঙনি তো ভাঙার চেষ্টা করছি। মানে? ওদের কার টিপ কত বলো তা পরীক্ষা হচ্ছে। সে কি, এই রাস্তার লাইট ভেঙে টিপ পরীক্ষা করা হচ্ছে? লাইট ভেঙে গেলে কি হবে? ভাঙলে ভাঙবে, ঘুগনি খাবো। দাঁত বের করছে দেখো। ভাঙলে ভাঙবে, রাস্তা অন্ধকার হয়ে যাবে না? গভর্নমেন্টের মাল তো, পরে আবার পাল্টে দেবে। হ্যাঁ গভর্নমেন্টটা কে শুনি? হ্যাঁ কে? এই তুমি আমি সকলে মিলে গভর্নমেন্ট। তোমাদের আমাদের সকলের ট্যাক্সের পয়সায় এই গভর্নমেন্টের সব সম্পত্তি তৈরি হয়। এই যত সরকারি সম্পত্তি দেখছো সব গভর্নমেন্টের, সব কিছুর উপরে আমাদের অধিকার আছে। কেন বলো তো? এই সব কিছু সম্পত্তি আমাদের ট্যাক্সের পয়সাতে তৈরি হয়। ইচ্ছে করলেই তুমি তা নষ্ট করতে পারো না। যাব বাবা, গেলে তো গভর্নমেন্টের যাবে, আপনার ট্যাক্স থেকে তো যাবে না। আর আপনি এত ফ্যাচ করছেন কেন? এই ভদ্রভাবে কথা বলো। বাপের বয়সী মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখোনি? এই চল চল, পরে লাইট পোস্টটা রেখি। এই এই না না না, একদম না, একটা লাইট পোস্টও তোমরা আর ভাঙবে না। এসব সরকারি সম্পত্তি। আমি কিন্তু এবারে পুলিশে খবর দেবো বলে দিচ্ছি। ওরে বাবা, এই ঝামেলা না বাড়িয়ে চল চল ওদিকে যাই। চল চল, এ গভর্নমেন্টের লোক এসেছে, চল চল। এ কেউ কলটা টেপ কর না। আরে কি হচ্ছে এই কি হচ্ছে আরে কি হচ্ছেটা কি তোদের? রাস্তার জলের কলটা সব নষ্ট করে দিল। এবার তো রাস্তার জল সব নষ্ট হয়ে যাবে। ও কি করে এরা? এবার তো রাস্তার জল আর পাওয়া যাবে না। এরা অবুঝ, এরা বোঝে না। এটা শুধু গভর্নমেন্টের জল নয়, এটা আমাদের সকলের জল। আর এই যে লাইট পোস্টের লাইট বাল্ব এসব তো রক্ষা করার দায়িত্ব আমাদের। মনে রাখবে, গভর্নমেন্ট তোমার আমার সকলের ট্যাক্সের পয়সাতে চলে। তাই গভর্নমেন্টের যত সম্পত্তি আমাদের সকলের সম্পত্তি, সকলের সমান অধিকার। তাই সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, এটা মনে রাখতে হবে। তোমরা সতর্ক হও আর অন্যদেরকেও সতর্ক করো।